যুদ্ধের সঙ্গে লড়াই করে এখন নবদ্বীপ যেতে হচ্ছে অনেকটা, মানে প্রচুর ভিড়, মানে মানুষের কথা বলাতে ঝগড়া বেশি হচ্ছে, মানে আর কিছু বলার নাই। নবদ্বীপের রাত দেখতেছে রেকর্ড করে দিচ্ছে, এত ভিড় মানে। তো স্টেশন থেকে বেরোনোর পর এটাই আমাদের মানে ফার্স্ট প্যান্ডেল দেখা, লাইটিং। ঠাকুরগুলো এত সুন্দর তো কিচ্ছু বলার নেই। ও মাই গড, দেখো দেবী প্রতিমাটা এত সুন্দর এত সুন্দর, মানে কিচ্ছু বলার নেই, মানে চোখগুলো মানে প্রচুর সুন্দর, অনেক সুন্দর, প্রচুর ভিড়, মানুষের সমাগম তো অনেক। দেখো মা কালীটাকে, ও মাই গড, জয় মা। তো দেখো কালী ঠাকুরটা কত বড় এবং কত সুন্দর, পুরো রাজকীয় সাজে সেজে আছে নবদ্বীপের কালী ঠাকুর, এত সুন্দর। এই ঠাকুরটাও তো অনেক সুন্দর, কিছু আর বলার নাই। তারপর তো খুব খিদে পেয়েছিল, তাই জন্য চলে গেলাম ফুচকা খেতে। ফুচকাটাও মানে সেই মানে সবকিছু সুন্দর সুন্দর, ফুচকাটা খাবো যা লাগছে না, হেভি খেতে, প্রচুর সুন্দর, সবাই খাচ্ছে আর ভিড়ে ঠেলাঠেলি করতে তো ভালোই লাগে। আর দেখো দেখো এই মানে নবদ্বীপের মধ্যে সব থেকে বড় শিব, অনেক লম্বা এবং অনেক উঁচু, আমার তো ক্যামেরায় ধরছে না যে এত উঁচু। তারপর দেখলাম অনেক বাদাম ভাজা বসেছে, কিন্তু আমি তো বাদাম খাই না। তারপরে এই প্যান্ডেলটার কাছে চললাম, এত সুন্দর, মানে পুরো মথুরা মথুরা বানিয়েছিল, বৃন্দাবনে মথুরা দাম আছে, সেই বৃন্দাবনের মন্দিরটা এখানে করা হয়েছিল, খুব সুন্দর, খুব লাইটিংয়ের কাজ সুন্দর। আমিও বেরিয়ে এলাম। তারপরে এই দুর্গা প্রতিমা দেখো প্রচুর সুন্দর। তারপরে এই কালী প্রতিমাটাও অনেক সুন্দর, মানে নবদ্বীপের ঠাকুরের বিষয় তো আর কিছু বলা নাই, সব ঠাকুরই এত সুন্দর না পুরো মন কিনে নেবে, এত সুন্দর। তো একটা ভিডিওতে তো এত কিছু দেখানো যায় না, পরের ব্লগে আবার দেখা হবে।